Omar on fire is banned. Who is he? কে ওমর? আর ওমরের সাথে আমার ফয়সালের তুলনা দিচ্ছে। আচ্ছা। আর ওমরটাই কে তাও তো ভালো করে চিনি না। এর সাথে আমার ফয়সালের তুলনা দিচ্ছেন। পিনিক আসিফ মি আলেমু খান। বিশ্বাস করেন রাসেল ভাই, এই ভিডিও দেখার পর আমি নিজেই কনফিউজ যে পিনিকে আমি আছি না কেউ হয়। বলেন কি? হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। দেখো, কাবির ফয়সাল এন্ড ওমর অন ফায়ারের বিষয়টা আমি ভিডিও শেষে ক্লিয়ার করব। তার আগে আজকে খেলা হবে এই মেয়েটাকে নিয়ে। দেখো, নামের উপরে হাত দিয়ে যেভাবে ফিল নিতেছে, আর এই ফিল নেওয়া দেখে আমার তো কার কথা জানি মনে পড়তেছে। এই যে শুরু হয়ে গেছে তোমাদের উল্টাপাল্টা চিন্তা ভাবনা। দেখো, তোমরা যার কথা ভাবতেছো আমি কিন্তু তার কথা বলি নাই। আসলে আমি যার কথা বলছি তোমরা তার কথাই ভাবতেছো। দেখো, সে নাম লিখতেছে কোন ফয়সালের জন্য, আর এদিকে আরেক ফয়সাল কমেন্টে এসে বলতেছে আর একটু নিচে লেখো যা। এখন কথা তো এটা না, কথা হইলে যে সে নামটা লেখছে তার নিচে যে জায়গায় আছে ওইখানে যদি নাম লেখে তাহলে আমরা দেখবো কিভাবে। দেখো, কাবির ফয়সাল এন্ড ওমর অন ফায়ারের নাম ব্যবহার করে মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলোয়ার্স কামাইতেছে ম্যাগি। আর এদিকে কাবির ফয়সাল এন্ড ওমর অন ফায়ারের অডিয়েন্স তার কমেন্ট বক্সে তাদের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতেছে। তো গাইস, এই বিষয়টা আমি ভিডিও শেষে ক্লিয়ার করতেছি, তার আগে আমি এই মাগের বিষয়টা দেখতেছি। তো পেইড প্রমোশনের জন্য আমার ডেসক্রিপশনে থাকা ইমেল এন্ড হোয়াটসঅ্যাপে নক করো। আর গাইস, এখনই পিছন থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক মারো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, তোমরা অনেকেই হয়তো বা জানো না, আমার সেকেন্ড চ্যানেলে আমি নিয়মিত ধামাকা আপলোড করতেছি। তো পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই সবাই গিয়ে দেখে আসো। আজকে আমার ফয়সালের বিয়ে, আপনাদের সবার দাওয়াত রইল। আপনারা সবাই একটা করে আকিয়ালা বাস নিয়ে চলে আসেন আমার পিছনে দিতে। দেখো, এই মেয়ের অবস্থা এখন এইরকম, ওই যে মুরব্বীরা সবসময় একটা কথা বলে, গাছে কাঁঠাল গোপে তেল, সেম অবস্থায় ম্যাগির। এইদিকে ফয়সালের কোনো খবর নাই। সে একবার ফয়সালের জন্য বউ সাজে, আবার তার ডাপের উপরে ফয়সালের নাম লেখে, আবার দেখি সে গোসল করে ওইখানে ফয়সালকে ডাকতেছে। তো এই ভিডিওর কমেন্টে একজন বলতেছে, লেখা ছিল ফয়সাল আসো গোসল করি, আর আমি পড়ছি আসো ফরজ গোসল করি। দেখো, আর এই ভিডিও দেখার পরে ওর কথা শোনার পরে আর হাঁটা চলা দেখার পরে আমার কাছে ওরা শাহবাগী বলে মনে হইতেছে। শুধু তাই না, আমার এক সাবস্ক্রাইবার আমাকে একটা ভিডিও শেয়ার করছে, ওই ভিডিওতে দেখি এক শাহবাগীর জন্য আরেক শাহবাগী প্রতিবাদ করে। ও ভাই ব্রাদার, তোমরা কি চাও শাহবাগীদেরকে নিয়ে আমি একটা ভিডিও দেই? তাহলে এখনই তোমরা সবাই কমেন্টে বলো শাহবাগীদেরকে নিয়ে ভিডিও চাই। ঠিক আছে, ঠিক আছে। দেখো, নিজে হইলো একটা পতিতার মেয়ে, টিকটকে এসে দেহ ব্যবসা করে। এখন তুই দেহ ব্যবসা করস বলে কি তোর বোনটারও খারাপ বানাবি? তুই কি পারস না তোর বোনটারে একটা ভালো শিক্ষা দিতে? আর গাইস, এই দোষ ওরে দিয়ে লাভ নাই, এই দোষ হলো ওর মার। ওর মায় পারে নাই বড়টারে ভালো করতে, তাহলে ছোটটা ভালো হবে কিভাবে? কারণ গাইস, এখানে মূল কথা হলো ওর বাবা মাই ভালো না। যদি ওর বাবা মা ভালো হইতো তাহলে সন্তানগুলোও ভালো হইতো। হ্যাঁ গাইস, আমারে সবসময় মুরব্বীর একটা কথা বলে, তুমি যদি একটা ভালো ফল গাছ লাগাও তাহলে তুমি ওই গাছ থেকে ভালো ফল খেতে পারবা। আর তুমি যদি একটা খারাপ ফল গাছ লাগাও, যেই গাছের ফল খাওয়া যায় না, তাহলে দোষ কিন্তু ফল গাছে না, দোষ হলো তোমার, কারণ তুমি খারাপ ফল গাছ লাগাইছো। আর গাইস, এই কথাগুলা কিন্তু শুধু ফল গাছের জন্য ছিল না, যারা বোঝা তারা ঠিকই বুঝতে পারছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। টিকটকের মেয়ে বেকুরের জীবন যার নাম কি সেটা দুনিয়াতে দেখতে পাবো। ও, আর টিকটকার মেয়েদের যে ভিডিও দেখতে টিকটকে আসেন, তাহলে কি আপনি চালচালায় জান্নাতে যাবেন ভাইয়া? দেখেন কেন টিকটক? আপনারা দেখলে তো আমরা টিকটক করবো, আর না দেখলে তো করবো না। ওকে ফাইন, আমরা তোদের ভিডিওগুলো দেখি বলেই তোরা ভিডিও করস। এখন তুই আমার একটা কথা বুঝা, আর এই যে আমি তোর নিয়ে ভিডিওটা বানাইতেছি, এই ভিডিওটা আমি যদি টিকটক অথবা ইউটিউবে আপলোড করি তাহলে তুই দেখতে পারবি। আর আমি যদি এই ভিডিওটা কোথায় আপলোড না করি তাহলে তুই কেন, তোর বাবাও তো দেখতে পারবো না। এখন এই যে তুই বললি আমরা ভিডিওগুলো দেখি বলেই তোরা টিকটকে ভিডিওগুলো আপলোড করস, এখন তুই আমারে বুঝা, তুই যদি টিকটকে ভিডিওগুলো আপলোড না দাস তাহলে আমরা কিভাবে দেখবো? ঠিক বলেছো। Omar on fire is banned. কি আরে বলুন। Omar on fire is banned. দেখো, নিজে এখনো বেরান শব্দটাই ঠিকভাবে বলতে পারে না, ওই এখন অন্য মানুষকে নিয়ে বদনাম করে, আবার অন্য মানুষের নাম নিয়ে ভিউজ কামাইতেছে। বাহ, क्या सीन है। শুধু তাই না, কোথাকের এক পতিতার ম্যাগি আইসা টিকটকে দুজন সম্মানী মানুষকে নিয়ে ভুলভাল কথা বলতেছে, এটা নিয়ে আবার তোমরা কমেন্ট বক্সে কামড়া কামড়ি করতেছে। দেখো, তার টিকটক আইডির নাম লোকাল হিরো অ্যান্ড কাবির ফয়সাল। দেখো, সে কিন্তু টিকটকে নাই প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। এখন সে কি এইগুলা দেখে নাই যে মেয়েটা এরকম নোংরামি করতেছে, তার মান সম্মান নিয়ে খেলতেছে? দেখো, এই যে তোমরা ভিডিওটা দেখতেছো
সো এখানে তোমরা কেউ যদি কাবির ফয়সালের ফ্যান অথবা তার অডিয়েন্স থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা তার কাছে শেয়ার করবা। আর গাইস আমি আজকে তোমাদেরকে একটা কথা বলি, কথাটা অবশ্যই মন দিয়ে শুনবা। দেখো ওমরের জায়গায় বেস্ট আর ফয়সালের জায়গায় বেস্ট। সো তোমরা এদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করো না, শুধু তাদের ভিতরে একটা গ্যাঞ্জাম লাগায়ও না।